সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোটরসাইকেল রাইডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আছি মোহাম্মদ মাসুদ আলী। আজকে আমি চলে এসেছি সুজুকি সার্ভিস সেন্টার নরসিংদীতে। এখানে আমার বাইকের সেকেন্ড সার্ভিসিংটি করাবো। সাথে আছে এমএইচ মোটরস নরসিংদীর স্বত্বাধিকারী ভাইয়ের নামটা বলবেন? আমার নাম নাজমুল হুদা সিজার। আসসালামু আলাইকুম সবাইকে। তা ভাই, আমরা যারা সুজুকি বাইক কিনতে ইচ্ছুক এবং আপনাদের এই নতুন সার্ভিস সেন্টারটি সম্বন্ধে আপনি যদি আমাদের কিছু বলতেন। জি ধন্যবাদ ভাই। খুব আনন্দের সাথে বলতেছি যে আজকে প্রথম আমরা আমাদের এই নতুন সার্ভিস সেন্টার কাজ শুরু করলাম। আমাদের এখনও অনেক কাজ বাকি আছে, এটা ইনশাল্লাহ এই মাসের ভিতরে সবগুলি শেষ হয়ে যাবে। আমাদের কিছু স্পেশাল টুলস থাকবে, যেটাকে আমরা সুজুকি ডায়াগনস্টিক্স বলি, যে এটা দিয়ে আপনার লোক যে নতুন যে গাড়িগুলি আসছে এফআই এবং এবিএস, এগুলি যে এগুলি তো সব ইলেকট্রিক। সো ইলেকট্রিক তো আর নর্মালি সলভ করা সম্ভব না। তো এটার জন্য একটা ডায়াগনস্টিক্স একটা মেশিন দরকার। সেই মেশিন থেকে শুরু করে আদার্স টুলস, ইভেন কাস্টমারদের ওয়েটিং রুমের যাতে খুব ইজিলি বসতে পারে এই জন্য কিছু সোফা, এন্টারটেনমেন্ট, এটা ইনশাল্লাহ এই মাসের ভিতরে হয়ে যাবে। তো ইনশাল্লাহ যে আমাদের সার্ভিস সেন্টার আমরা এরকম একটা স্ট্যান্ডার্ড দিচ্ছি যেটা শুধু নরসিংদীতে না, পুরো বাংলাদেশে 1 নম্বর থাকবে। আর এটার সার্ভিস কোয়ালিটি বাড়ানোর জন্য র্যাঙ্কন মোটর বাইকস থেকে আমাদের এই সার্ভিস সেন্টারের জন্য একজন হেড টেকনিশিয়ান এবং একজন সিনিয়র ইঞ্জিনিয়ার আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, যাতে কাস্টমারের সার্ভিস আরও বেটার হয়। আমরা আরও অভিজ্ঞ, আমাদের আগের টিম তো আছে, পাশাপাশি আমাদের আরও অভিজ্ঞ এবং নতুন কিছু টেকনিশিয়ান আসছে, যাতে কাজের মানটা আরও বাড়ে। তো থ্যাংক ইউ সবাইকে, আর ভাইকে স্পেশালি থ্যাঙ্কস। আর আপনারা সবাই সার্ভিস করতে আসবেন। আর যদি কোনো রকমের কোনো সমস্যা হয় সেটাতে আমি আছি, আমি এখন সার্ভিস সেন্টারে থাকবো, যে কোনো রকমের সমস্যা আমি সমাধান করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। যেমনটা শুনলেন যে সবাই প্রথম নতুন থাকতে তাদেরকে একটু সময় দিতে হয়, এবং যখন আপনারা একটু সময় তাদেরকে দিবেন তারা নিজেদেরকে বিল্ড আপ এবং স্টাবলিশ করবে। যার ফলস্বরূপ আমাদের নরসিংদীর এই সুজুকি সার্ভিস সেন্টারটি এখানে এসেই মনটা পুরো ভরে গেল। এবার আমি দেখাচ্ছি আমার বাইকে কী কী সার্ভিসিং করানো হচ্ছে। এই ছিল মূলত এমএইচ মোটরস বা আমাদের নরসিংদী বেলানগর জেলখানার মোড়ের সুজুকির অফিসিয়াল অথরাইজ সার্ভিস সেন্টার। মোটামুটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন কড়াকড়ি একটি সার্ভিসিংয়ের পর বাইকটিকে ওয়াশিংয়ে দিয়ে দিয়েছে, এবং সার্ভিস করার পর তারা নিজেরাই বাইকটিকে ফ্রিতে ওয়াশ করে দিচ্ছে। এটাও একটি প্লাস পয়েন্ট বলা যায়। আসলে অনেক অথরাইজ সার্ভিস সেন্টার রয়েছে যেখানে নাকি গিয়ে সার্ভিস করিয়ে অনেকেই স্যাটিসফাইড না, কিন্তু আমি আজকে আমার বাইকের সেকেন্ড সার্ভিসিংটি করিয়ে খুবই স্যাটিসফাইড। আমরা যারা ইউটিউবার রয়েছি আমরা সবসময় ভালোটাকে ভালোই বলি এবং খারাপটাকে খারাপই বলি। কোনো ভালোকে খারাপ বলার কিন্তু আমাদের কোনো দায় নেই, এবং কারো সাথে কিন্তু ব্যক্তিগতভাবে কোনো শত্রুতাও আমাদের নেই। যেমনটা দেখলেন যে আমি আজকে আমার বাইকের যেরকম সার্ভিসিংটা দেখলাম যে তারা খুব যত্ন নিয়ে আমার বাইকের সার্ভিসিংটা করেছে, এখন আমার খুবই ভালো লেগেছে। তাই আমি ভালোটাকে ভালো বলবই। এখন কার কী আসে যায় সেটাতে আমার ব্যক্তিগতভাবে কোনো আসে যায় না। তাই আমি সবসময় আপনাদেরকে বলবো যে সবসময় সচেতন থাকবেন, এবং যা কিছুই করেন না কেন, ধরুন আপনার বাইকের একটি সার্ভিসিং করালেন বা একটি বাইক আপনি ক্রয় করলেন, একটু যাচাই বাছাই করে কিনলেন, এবং যদি কোনো কাজ বাইকে করান তাহলে অবশ্যই কথাবার্তা পরিষ্কারভাবে বলে নেবেন, তাহলে পরিশেষে আপনি হ্যাপি থাকবেন। এই ছিল মূলত ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, এবং ভিডিওটি যদি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক দিন, ভালো লাগলে লাইক দিন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যান। সবাইকে আসসালামু আলাইকুম। আসুন হেলমেট পরে বাইক চালাই, নিরাপদে বাসায় যাই।